নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফুলকপি মাছের ঝোলের একটি খুবই সহজ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। তার জন্যই আমি প্রথমে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, দেখুন, আর নিয়েছি কিছু বাটা মাছ। আপনারা রুই মাছ বা কাতলা মাছ নিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দসই এখানে মাছ নিয়ে নিতে পারেন। আর নিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি, সামান্য ধনেপাতা কুচি, একটি টমেটো কুচি, অর্ধেক চামচ রসুন বাটা আর অর্ধেক চামচ আদা বাটা। তারপর কড়াইতে তেল গরম করে আমি আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব। আলু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটি ছোট চামচ লবণ, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। দেখুন, আপনারাও এইভাবে কিন্তু ভেজে নেবেন। এরপর এই তেলের মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলি, দিয়ে নেড়ে চেড়ে তা ভালোভাবে ভেজে নেব। আলু ফুলকপি একসঙ্গে ভাজলাম না, যাতে প্রত্যেকটি সবজি খুব ভালোভাবে ভাজা হয়। এরপর এখানে আমি যে মশলাগুলি ব্যবহার করছি, দেখুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল মির্চ পাউডার, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ গুঁড়ো হলুদ, তারপর সামান্য পরিমাণে 5 ফোড়ন। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি মাছেতে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলি একে একে দিয়ে দিলাম। দেখুন, তেল কিন্তু গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলি দেবেন, না হলে কড়াইতে অনেক সময় তা লেপটে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছ ভেঙে যাবে, তখন সেই বুঝে আপনারা মাছ দেবেন। আমি এখানে বাটা মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। মাছগুলিকে আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলু ফুলকপি কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, মটরশুঁটি, আপনাদের পছন্দ মতো কিছু সবজিও এখানে অ্যাড করে দিতে পারেন। দেখুন, মাছগুলিও আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর সেই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলি, দিয়ে তা নেড়ে চেড়ে সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, সেই মুহূর্তে আমরা দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে যখন দেখব ভালো করে ভাজা হয়ে গেছে, সেই মুহূর্তে আমরা দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আদা বাটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলি। তারপর সামান্য নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর আমি যে আগে মশলাগুলি দেখিয়েছিলাম সেইগুলি আমি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলি, তাহলে তরকারির টেস্টটা আরও সুন্দর আসবে। মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে আলু ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলি মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে পারেন আপনারা, যেহেতু সবজিগুলি সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম অলরেডি। যখন সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম মাছগুলি, দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে তা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব, যাতে মাছের ঝোলের যে টেস্টটা তা মাছের মধ্যে চলে আসে। এরপর আমি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আমাদের ফুলকপি মাছের ঝোল রেডি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।